মাননীয় দর্শক, আপনাকে নমস্কার। আপনারা জানেন যে আমাদেরকে উল্টা পাঠ পড়াচ্ছে আমাদের দেশের কিছু সাধু মহন্ত পুরোহিত ব্রাহ্মণেরা। আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে স্বর্গ নরকের শিক্ষা, কিন্তু সত্যিই কি স্বর্গ নরক আছে? আজও পর্যন্ত আমরা স্বর্গ নরক দেখতে পেলাম না। কারণ সেই স্থানটা যদি না থাকে, তাহলে সেটা কি করে দেখা যাবে? আমাদের দেশের বিজ্ঞানীরা চাঁদে পৌঁছেছে, বৃহস্পতি গ্রহে পৌঁছেছে, ন্যাপচুনে পৌঁছেছে, মঙ্গলে পৌঁছেছে, কিন্তু স্বর্গে কেন আজও পর্যন্ত পৌঁছাতে পারল না? এই স্বর্গ নামক বস্তুটি কি, সেটা নিয়ে আজকের বিরাট বিশ্লেষণ। আমার সঙ্গে আছেন মহান কীর্তনিয়া গুরুদাস গাইন, দীনকৃষ্ণ ঠাকুর, আরও অন্যান্য কীর্তনিয়ারা। আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এর সারমর্ম তথা স্বর্গ নরকের যে মূল ব্যাখ্যা সেটা জানতে পারবেন। মাগো, যদি তোমরা তুলসী গাছে জল দাও, তোমরা স্বর্গে চলে যাবে। এখন কীর্তনিয়ারা সব স্বর্গে পাঠাচ্ছে না? বলুন, প্রত্যেকটা কীর্তনিয়ারা প্রত্যেকটা ভাগবত পাঠ এসে দেখবে বলে দিচ্ছে, বাবা তোমরা মালা পরবে, তিলক ধারণ করবে, নিরামিষ খাবে, তোমরা একাদশী করবে, তোমরা স্বর্গে চলে যাবে। তবে বেঁচে থাকতে থাকতে না, মরে গেলে। কারণ এ শালারা জালি মাল, তো এরা জানে যে বেঁচে থাকতে থাকতে তো ওসব কথা এরা মানে বুঝবে না, তাই এদের মৃত্যুর পরে। আমি তাদের বলি, যারা বলে মরে গেলে স্বর্গে যাবে, ওদেরকে একটু ঠান্ডা মাথায় বলবেন, বল বাবা জীবন বেঁচে থাকতে থাকতে একবার চান্স হয় না? কি আসতে স্বর্গে যাওয়ার ইচ্ছা আছে? কাদের কাদের আছে একটু হাত তুলুন দেখিনি। ও বাবা গো, সবার রিয়া জোগাড় করুন, আমি বেঁচে থাকতে থাকতে আপনাদের স্বর্গ দেখিয়ে আনবো। চ্যালেঞ্জ। মরে গেলে ওই শালারা স্বর্গ দেখাবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি ওদের উপরে কলম ছালিয়ে। বেঁচে থাকতে থাকতে 20,000 টাকা জোগাড় করুন। মনে মনে চিন্তা করবেন আস্তে। হ্যাঁ, যাবেন তো? এইবার 20,000 টাকা কেন জোগাড় করতে বলছি, এটা আমার ব্যবসা নয়, বিষয়টা শুনুন। স্বর্গটা কোন দিকে? যারা বলছে মরে গেলে স্বর্গে যাবে, তুলসী গাছে জল দিলে স্বর্গে যাবে, নিরামিষ খেলে জল স্বর্গে যাবে, আগে ওদের জিজ্ঞাসা করুন স্বর্গটা কোন দিকে। স্বর্গ উপরে তো, মানে ফাঁকা। এত রকেট ফকেট সব যাচ্ছে, ওরা কেউ স্বর্গে যাচ্ছে কি? ওরা তো ঘুরতে ঘুরতে আর একটা অন্য গ্রহে চলে যাচ্ছে। ভাববেন কথাটা খুব দামি কথা। ওপরে ফাঁকা, ওপরে ফাঁকা মানে কি ভেবে দেখবেন, এই কিচ্ছু নেই, শূন্য। স্বর্গ মানে ভালো করে ভেবে দেখবেন ফাঁকা, কথাটার মানে আছে। ওপরে আমরা স্বর্গ ভাবি, স্বর্গ মানে কিচ্ছু নয়, ফাঁকা। মরত, এখানে আমরা সব মরতে এসেছি, এটা একটা লজিক আছে, যুক্তি আছে, আর্গুমেন্ট আছে। এটা মরত ধাম মানে মরতে এসেছি। পাতাল 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 পাতল, তোমার পায়ের তলাটাকে কিছু ব্যক্তি বললেন ওর নাম পাতাল। আস্তে আস্তে, ঠিক আছে বসুন, মনটা মনোনিবেশ করবেন, ওদিকে তাকান, দুঃখ নেই, কিন্তু কানটা আমাকে দিয়ে যান। আস্তে, মাঠারিদারের পর থেকে হিমালয়ের চূড়া পর্যন্ত স্থানটার নাম স্বর্গ। অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, কি আমি কেন 20,000 টাকা চাইলাম বুঝতে পারছেন? ব্যবসা করার জন্য নয়, খরচটা কে দেবে? আমি আপনার টাকাটা না হয় আমি বহন করলাম, আর এতগুলো লোক যখন মিটিং করে সিটিং করে বলবে এই সিটিং তুই আমাদের নিয়ে যাবি না, ওই লোকটার কেন, তোর কে হবে? বেতালে পড়ে যাবো। বুঝতে পারছেন 20,000 টাকা কেন চাইছি? বুঝতে পারছেন? কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, ওগুলো কোন দিকে? উত্তরে। আপনি যত উত্তরে যাবেন ওটাই হলো স্বর্গধাম। মর্ত কোনটা? ওর পরে থেকে যত ল্যান্ড ভূমিগুলো আছে আপনারা ভালো করে ভেবে দেখবেন। হ্যাঁ,
ইউপি টিউপি থেকে শুরু করে এই পারের দিকে আপনারা চলে আসুন, যত এদিকে আসবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা ভাবুন না আমাদের পশ্চিমবঙ্গে এই যে মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, এগুলো হলো মর্ত। পাতাল কোনটা মিলিয়ে নিন। তখনকার যারা বিচক্ষণ লোক ভেবে ভেবে কথাটা বলে গেছে, পাতালটা মেনশনও করে দিয়ে গেছে। পাতাল কোনটা? যেটা খাকসরা আগে নাম ছিল। যেমন আমরা এখানে যারা একটু পড়াশোনা করেছি বাবা, আগে ক্যালকাটা CULTT লেখা হতো, ক্যালকাটা, তাই না? আমাদের জমানায় তখন ক্যালকাটাটা এরকম এইভাবে লিখতাম। এই কয়েক বছর হলো KOLKT, কলকাতা। তো আগে খাকসরা নাম ছিল, এখন তার নাম হয়েছে ভাঙড়। এই ভাঙড়ের পর থেকে, খুব মন দেবেন, ভাঙড়ের পর থেকে এই যে দক্ষিণ দিকে সোনারপুর, বারুইপুর, বারাসাত, বহরু, জয়নগর থেকে শুরু করে কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, ওপারে সাগরদ্বীপ, এই ভূমিটার নাম তখনকার দিনের মানুষ দিয়েছিল পাতাল। নিমাই চাঁদ 500 বছর আগে দুটো বাহু তুলে কৃষ্ণ নাম করেছিল। ভেবে দেখবেন, নিমাই যে কৃষ্ণ নামটা করেছিল এখানকার তথাকথিত অন্য কোনো কৃষ্ণ নয়, ব্রহ্ম কৃষ্ণ। মিলিয়ে নিন। আজকের যখন কি তত্ত্বের উপর দিয়ে এইভাবে চলবে তো নাকি? দর্শক, তাহলে স্বর্গ নরকের ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। বাস্তবটা এটাই সত্য। আসলে স্বর্গ নরক কি সেটা আপনারা কেন, এই দেশের তথা বিশ্বের লোক আজও বুঝতে পারেনি। আসলে স্বর্গ নরক এখানেই। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কোথা স্বর্গ কোথা নরক, যেখানেই থাকে মানুষ সেটাই হচ্ছে স্বর্গ নরক। আর আমাদের শাস্ত্রের যদি মত অনুসারে দেখেন, তাহলে পিতা মাতা শ্রীচরণেই স্বর্গ। এখানেই আছে স্বর্গ, এখানেই আছে নরক, এখানেই আছে পাতাল, সবকিছু এখানেই, যেটা মাননীয় গুরুদাস গাইন বললেন। দর্শক, আপনারা বুঝে গেলেন। আপনারা 21 শতাব্দীর লোক, তাই সত্যকে ছেড়ে অসত্যের পথে এগিয়ে যাবেন না। আপনাদের মূল লক্ষ্য হওয়া উচিত আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে মানব সমাজের মধ্যে তাদেরকে স্থান করে দেওয়া, এবং তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সত্যটা জানতে পারে এবং মাথা উঁচু করে বাঁচতে পারে। এটাই হচ্ছে মূল। তাই মিথ্যার পিছনে ছুটবেন না। স্বর্গ আপনি পাবেন না, আর স্বর্গ খুঁজে দেখেও আপনি স্বর্গের ঠিকানা পাবেন না। তাই মাননীয় দর্শক, আপনারা এর চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আপনারা আপনাদের কর্ম করুন, এটাই সত্য। हरि ओम राम नाम भजो कृष्ण नाम। हरि ओम राम नाम भजो भाई कृष्ण नाम। দর্শক, ফির একবার নমস্কার জানিয়ে আমি বলতেছি এই শম্পা গোস্বামীর কথার তাৎপর্য। তিনি যে এই নামটি গাইলেন, তিনি বললেন ভজ রাম নাম। আসলে এই রাম নামটা কি? আসল সত্য হচ্ছে 4টা রাম আছে। একটা রাম তো হচ্ছে আদিরাম, আর একটা রাম হচ্ছে ওই দশরথের পুত্র রাম, আর একটা রাম হচ্ছে ঘট ঘট বিরাজে যে রাম, আর একটা রাম হচ্ছে আপনার দেহরাজ্যের রাম। সেই রামের মধ্যে আপনি কোন রাম নাম জপ করবেন? যে রাম নাম জপ করলে আপনি উদ্ধার হবেন, আপনার পিতৃকুল মাতৃকুল উদ্ধার হবে, সেই নামটা হচ্ছে আদি রামের নাম। সেটার মধ্যে কোনো শ্রী নেই, সেটা হচ্ছে রাম। যেমন আপনারা বাঙ্গাল থেকে বার হয়ে যদি
উত্তরপ্রদেশ তথা হরিয়ানা, দিল্লি, পাঞ্জাবের মধ্যে ঢোকেন, সেখানে দেখবেন প্রত্যেকটা মানুষই রাম রাম বলে। তারা কোন রাম নামের কথা বলে? তারা সেই আদি রামের কথা বলে। সেই আদি রামের নামই হচ্ছে আসল রাম। যে আদি রাম, সে সকল জীবের মধ্যে বিরাজমান, সে পরমাত্মা রূপী বিরাজমান এবং তিনি হচ্ছেন আসল ভগবান, সকলের মালিক একজন। সেই রামের নামেই জপ করুন। আপনাদের সকল দুঃখ কষ্ট এই আদি রামই একমাত্র শেষ করতে পারে এবং মুক্তিও দিতে পারে। চলুন তাহলে এবার দীনকৃষ্ণের কিছু বক্তব্য শুনি। তারাপদ বেরা এবং মাধবী বেরার উদ্দেশ্যে তার ছোট ছেলে শ্রীকান্ত বেরা ওনারকে 50 টাকা উপহার করছেন। সবাই দর্শককে চাইব ওর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। এই 50 টাকাটা 50 টাকা নয়, কিন্তু 1 লক্ষের বরাবর। আমি কথা দিলাম আপনারা যে যা আমাকে দেবেন, আজকে স্টেজে দাঁড়িয়ে প্রত্যেকটা টাকা যদি কমিটির কেউ থাকে আমি কমিটিকে দিয়ে দেব। আপনাদের প্রত্যেকটা টাকা আমি আজকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে কমিটিকে দেব। আর আমি আপনাদের অনুরোধ করব, কীর্তনিয়াকে তার গান শুনে বা তাকে প্রণাম করে কখনো টাকা দেবেন না। টাকা যদি দিতে হয় কমিটিকে দেবেন, কারণ এরা যদি না থাকে কীর্তনিয়া থাকবে না। আমরা পাই, কমিটি আমাদের দেয়। কমিটির কাছে যদি থাকে তাহলে আমরা অবশ্যই পাবো, আর কমিটির কাছে যদি না থাকে আমরা কি পাবো? এর জন্য আমি অনুরোধ করব, আজকের এই স্টেজে এই আসরে দাঁড়িয়ে ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা হরিবাসরের শ্রোতাকে, দর্শককে, ভক্তকে বলবো, কীর্তনিয়াদের দেবেন না। এরা তো পায়, একটা রফা করে আসে, এদেরকে দিন। যারা চাইতে পারে না, আমাদের লজ্জা আছে, আমরা চেয়ে নি, আমাদের কোনো লজ্জা নেই, কিন্তু যারা চাইতে পারে না তাদের পাশে একটু দয়া করে। দর্শক, এবারে আসছি খবরের তাৎপর্য। খবরের তাৎপর্যে আমি বলতে চাই, এই স্বর্গ নরক নামের যে বস্তুটি আজ থেকে প্রায় 500,000 2000 সাল থেকে চলছে, আসলে এটা আমাদেরকে বোকা বানানোর একটা প্রচেষ্টা, যেটা দিয়ে ওই সাধু মহন্ত অর্থাৎ পাখণ্ডি ওরা রোজগার করে খায়। আপনারা হয়তো জানেন না, কাশী ধামে এক সময় মানুষকে বলি দিত ওই পাষণ্ডী ব্রাহ্মণরা, বলতো কাশী ধামে যে যার মৃত্যু হবে সে স্বর্গে চলে যাবে। তখনকার দিনের কিছু সংখ্যক মানুষ কাশীতে গিয়ে তারা আত্মসমর্পণ করতেন, আর ওই ব্রাহ্মণ পণ্ডিতরা তাদেরকে বলি দিতেন, তাদের কাছ থেকে বহু ধরনের ধনরত্ন নিতেন, আর বলতেন এই কাশী ধামে মৃত্যু হলেই আপনারা স্বর্গে চলে যাবেন, মুক্তি পাবেন। কিন্তু একটা দিক আপনারা জানেন, শাস্ত্রে যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে, যারা আত্মহত্যা করে তাদের নাকি পুনর্জন্ম হয় না, তারা নাকি ভূত প্রেত হয়। দর্শক, তাই আপনারা যদি সত্যিটা জানতে চান, প্রত্যেকটা সনাতনীর ঘরে একটা করে গীতা রাখুন, সত্যটা জানতে পারবেন, এবং গীতাটাকে পড়ুন, আপনার ছেলে মেয়েদেরকে পড়ান, তাহলে বাস্তবটা বেরিয়ে আসবে। আপনারা ঘুমিয়ে থাকবেন না, জেগে উঠুন, জেগে উঠুন। আজকে এতটুকুই, আবার বলবো জেগে উঠুন। জয় হিন্দ, বন্দে মাতরম।